আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। খেয়াল করো, আজকে আমরা তোমাদের 78 পৃষ্ঠার ক্লাসটি নিচ্ছি। দেখো আজকের ক্লাসের আলোচনা করবো। দেখো উদাহরণ 5, এখানে লেখা রয়েছে দেখো 11% হারে 44,000 টাকা কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। তো শিক্ষার্থীরা দেখো এখানে 11% আমাদেরকে কি কি ইনফরমেশন দিছে আগে আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। 11% দিছে, 11% হার 44,000 টাকা কত বছরে মুনাফা 12,100 টাকা হবে। মুনাফার পরিমাণটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, 11% হার দিয়ে দিচ্ছে, আর 44,000 টাকা মূল টাকা কত টাকা ওইটা দিয়ে দিয়েছে। আমাদেরকে বাইর করতে হবে কত বছরে মুনাফা 12,100 টাকা হবে। তো এটা বাইর করার জন্য আমরা প্রথমে কি লিখবো? দেখো প্রথমে যা যা দেওয়া আছে আমরা এখানে তা লিখবো। দেখো এখানে আমরা লিখবো এখানে মুনাফার হার আর সমান মুনাফার হার আর সমান সমান কত পার্সেন্ট দেওয়া আছে শিক্ষার্থীরা? এখানে আমাদেরকে 11% দেওয়া আছে। আমরা লিখবো আর সমান সমান 11%। 11%কে ভাঙলে কত হবে? 11%কে কিভাবে ভাঙবো? 11% মানে হচ্ছে 11/100। 11কে 100 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে শিক্ষার্থীরা? 0.11 আসবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে এখানে দেওয়া আছে দেখো 44,000 টাকা। 44,000 টাকা যেহেতু মূল টাকা, তাহলে এখানে আমরা লিখবো যে আসল টাকা পি সমান সমান, এখানে আমরা লিখবো আসল টাকা পি সমান সমান কত টাকা? 44,000 টাকা। তারপর আমাদেরকে দেওয়া ছিল মুনাফা 12,100 টাকা, তাহলে আমরা লিখবো মুনাফা আই সমান সমান 12,100 টাকা। তো আমাদেরকে বের করতে হবে কত বছর, এটা দেওয়া নাই। তো কত বছর মানে আমাদেরকে বের করতে হবে এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। আমরা লিখবো বছর এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। তো শিক্ষার্থীরা প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে, আমরা তো জানি সূত্র জানি না, আমরা জানি যে সূত্র আই সমান সমান পি আর এন। আমরা লিখবো যে আই সমান সমান, তো আমাদেরকে যেহেতু এন এর মান বের করতে হবে, তাই আমরা এখন কি করবো? এই পুরোটাকে ওই সাইডে নিয়ে যাবো আর আইটাকে এই সাইডে নিয়ে আসবো, সমান সমান এই সাইডে নিয়ে আসবো। তো আমরা লিখবো এখন বা। তো শিক্ষার্থীরা আমরা লিখে দিয়েছি পি আর এন সমান সমান আই। শিক্ষার্থীরা দেখো আমাদেরকে এন এর মান বের করতে হবে, তাই আমরা এই সাইডে খালি এনটা রাখবো আর পি আর এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। তাহলে আমরা এখন লিখবো বা এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর। এ পি আর এটা ভাগ কেন হইলো? এই যে পি আর এন এখানে তিনটা গুণ অবস্থা ছিল, তো যেহেতু গুণ অবস্থা ছিল তাই সমান সমান ওই সাইডে গেলে কি হবে? ভাগ হবে। তাই আমি লিখে দিয়েছি কি এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর। ঠিক আছে, এবার আমরা মান বসাবো। এখানে করি, দেখো বাকি অংশ আমি শিক্ষার্থীরা এখানে করতেছি। ঠিক আছে, এন সমান সমান আমাদের আই এর মান কত ছিল শিক্ষার্থীরা? আমাদের আই এর মান ছিল 12,100, তাই আমরা উপরে লিখে দিব 12,100। 12,100 ডিভাইডেড বাই পি এর মান কত ছিল শিক্ষার্থীরা? 44,000 টাকা। তাহলে আমরা লিখে দিব 44,000 টাকা। 44,000 টাকা গুণ চিহ্ন কেন হয়েছে? কারণ পি আর আর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে। আর এর মান কত ছিল? 11%। 11%কে ভাঙলে আমরা কত পেয়েছিলাম শিক্ষার্থীরা? 0.11। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 0.11 বা এন সমান সমান উপরে 12,100 হবে। এই যে 44,100 আর 0.11 এটা গুণ করলে শিক্ষার্থীরা কত আসে দেখো তো। তো শিক্ষার্থীরা আমরা গুণ করে পেলাম যে 4,840 টাকা। আমরা এখানে লিখবো 4,840 টাকা বা এন সমান সমান 12,100 ভাগ 4,800 দাও তো শিক্ষার্থীরা কত আসে দেখো তো। শিক্ষার্থীরা ভাগ দিলে আস্তে আস্তে দেখো 2.5। আমরা লিখে দিব এন সমান সমান 2.5। সুতরাং এন সমান সমান 2.5 বছর। তাহলে আমরা জানতে পারলাম যে 2.5 বছরে এই যে 11% হারে 44,000 টাকার মুনাফাটা 12,100 টাকা হবে। ঠিক আছে, উত্তর হবে 2.5 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আনসারটা লিখে দিবা। এখানে কি লিখছে দেখো শিক্ষার্থীরা, উপরের উদাহরণ থেকে সহজে সরল মুনাফার হিসাব করা যায়, কিন্তু শান্তার সঞ্চয় ভিত্তিতে 1 বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে? লক্ষ্য করো, শান্তার প্রথম কিস্তির 200 টাকা 1 বছর বা 12 মাস ব্যাংকে জমা থেকেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির 200 টাকা 11 মাস ব্যাংকে জমা থেকেছে। মানে শান্তা যখন জানুয়ারি মাসে অ্যাকাউন্ট খুলছে তখন সে প্রথম মাসে যে 200 টাকা জমা দিয়েছে তার কিন্তু বছরে 12 মাস কিন্তু জমা থেকেছে ব্যাংকে। তারপরে পরবর্তী মাসে যখন ফেব্রুয়ারি মাস আসলো তখন শান্তা 200 টাকা ব্যাংকে আবার জমা রাখলো। তার মানে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো শিক্ষার্থীরা হিসাব করো, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীরা হিসাব করলে দেখা যাবে ওই যে 200 টাকার ফেব্রুয়ারি মাসে জমা রেখেছে, ওই 200 টাকাটা কয় মাস জমা থেকেছে ব্যাংকে? 11 মাস জমা থেকেছে। এবার
কিভাবে পরের কিস্তি টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা থেকেছে? ব্যাংকের সরল মুনাফার হার 7% হলে শান্তা কি তার মোট সঞ্চয়ের পুরো টাকার উপর 7% মুনাফা পাবে? কি মনে হয় তোমাদের? তোমার উত্তর যুক্তিসহ লেখো। তো শিক্ষার্থীরা, ব্যাংকের সরল মুনাফার হার যদি 7% হয়, শান্তা কি তার মোট সঞ্চয়ের টাকাটা জমা রাখছে ওই পুরো টাকার উপরে কি 7% মুনাফা পাবে? তা আমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো তোমরা কি লিখবে, দেখো না, শান্তা মোট সঞ্চয়ের পুরো টাকার উপর 7% মুনাফা পাবে না, কারণ ব্যাংকে টাকা যত সময়ের জন্য জমা ছিল ওই সময়ের উপর ভিত্তি করে সে মুনাফা পাবে। মানে শান্তা যখন 1 বছরের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে তখন জানুয়ারি মাসে যে 200 টাকা জমা দিয়েছিল ওই 200 টাকাটা কিন্তু শিক্ষার্থীরা ব্যাংকে 12 মাস জমা ছিল। তারপরে ফেব্রুয়ারি মাসে যখন আবার আসলো তখন সে আবার 200 টাকা জমা দিছে। তখন ওই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত ওই 200 টাকাটা ব্যাংকে 11 মাস জমা ছিল। এরকম প্রত্যেক মাস যখন আসছে তখন ওই টাকাটা আরো 1 মাস কম জমা ছিল। তার মানে শান্তা মোট সঞ্চয়ের উপরে 7% মুনাফা পাবে না। ব্যাংকে টাকা যত সময়ের জন্য জমা থাকবে ব্যাংক ওই সময়ের উপর ভিত্তি করে শান্তাকে মুনাফা দিবে। আশা করি তোমরা উত্তরটা কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ছক 4.2 এটা কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।